আর কয়েক ঘন্টা পরে দ্বিতীয় দফা নির্বাচন। দক্ষিণবঙ্গে ভোটের আগেই জেলায় জেলায় হুমকির ঘটনা। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের জাগুলগাছি অঞ্চলের 277 নম্বর বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্য শাহজাহান খায়ের একটি হুমকিমূলক ও উস্কানিমূলক বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ভাইরাল ভিডিওতে বিরোধীদের প্রচার করলে মারধরের হুমকি দিতে শোনা যায়। সেটা কমিটির লোক হোক, সাধারণ মানুষ হোক, আর আইএসএফ এর লোক হোক, সে যদি আইএসএফ এর প্রচার করে, সিপিএম এর প্রচার করে, কংগ্রেসের প্রচার করে, মেরে সুদকে দেবে, মাথা ব্যথা ফেটকে দেবে, হসপিটাল, নার্সিংহোম, ডাক্তার, মেডিকেল সব সওগাত মোল্লাতে দেবে। কোনো চাপ লওয়ার দরকার নেই। মেরে সুদকে দেবে, বাকিটা আমি বুঝে নেব। সেইভাবে সক্রিয়ভাবে থাকতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ ভোটার ও বিরোধীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আইএসএফ নেতা রাহুল মোল্লার অভিযোগ, এই বক্তব্যের জেরে কেউ আক্রান্ত হলে দায়ী থাকবেন শাহজাহান খা ও তৃণমূল প্রার্থী। দ্রুত গ্রেপ্তারির দাবি জানিয়েছেন আইএসএফ নেতা। আমরা আজকে দেখলাম প্রথম দফার ভোট যেভাবে হয়েছে কড়াকড়িভাবে নির্বাচন কমিশনার যে ভোটটা করাতে চাইছে, এবং দ্বিতীয় দফা আগামীকাল যে ভোটটা হবে আমাদের এখানে, সেই ভোটটা যে কড়াকড়িভাবে হবে, তার মধ্যে থেকে এই রকমের শাহজাহান ওই খাঁপাড়ার পঞ্চায়েত, তৃণমূলের পঞ্চায়েত যে কথাটা বলেছে, আমরা চাই পুলিশকে অবিলম্বে শাহজাহানকে অ্যারেস্ট করতে হবে। এরকম ঘটনা যেন নেক্সট টাইম কোনো ব্যক্তি বলতে যেন ভয় পায়। দ্বিতীয় কথা হলো, আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলবো, একে এই শাহজাহানকে, পঞ্চায়েত মেম্বারকে অতি দ্রুত অ্যারেস্ট করতে হবে, এবং আমাদের ভাঙড় থানার উদ্দেশ্যে বলবো যে স্যার ইমিডিয়েটলি ওকে অ্যারেস্ট করুন, না হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর কিন্তু উচিত শিক্ষা দেবো। যদি ওই জাউলগাছি অঞ্চলে কোনো বুথে কোনো অশান্তি হয়, তাহলে শাহজাহান এবং সওগাত মোল্লাকে পুরো দায়ভার তুলে নিতে হবে। তৃণমূলের সাবিরুল ইসলাম বলেন, ভাঙড়ের সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষেই তৃণমূল। কেউ যদি এরকম কথা বলে, দল তাকে প্রশ্রয় দেবে না। শান্তিপূর্ণ নির্বাচন হলে তৃণমূল কংগ্রেসই জিতবে বলে আত্মবিশ্বাসী তিনি। কেউ যদি এরকম কথা বলে থাকে, আমি এখনো দেখিনি ভিডিওটা, যেটা ভিডিওটার কথা বলছেন ভাইরাল হয়েছে, আমি এখনো দেখিনি। কিন্তু দল কোনোদিন এই ধরনের মন্তব্যকে প্রশ্রয় দিইনি, বিগত দিনে, আগামী দিনেও দেবে না। কারণ ভাঙড়ের সুষ্ঠু নির্বাচনের পক্ষে তৃণমূল কংগ্রেস সবসময় বলে। সওগাত মোল্লা বিগত দিনেও বলেছিল যে আমরা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন চাই। এখানে কোনো অশান্তি, অরাজকতা আমরা প্রশ্রয় দিই না। পাশাপাশি আইএসএফ যেভাবে গোটা ভাঙড় জুড়ে অশান্তি, অরাজকতা করার জন্য যে ষড়যন্ত্র চালাচ্ছে, দেখুন না, যেখানে যেখানে বোম পাওয়া যাচ্ছে, সব আইএসএফ যারা আশ্রিত দুষ্কৃতীরা। গতকাল রাত পর্যন্ত ফুলবাড়ি গ্রাম থেকে একটা আইএসএফের বাড়ি থেকে বোম উদ্ধার হয়েছে, এবং সেখান থেকে বোম বাঁধার কাজ চলছিল, সেখান থেকে অ্যারেস্ট পুলিশ করেছে। তো এখানে তৃণমূল কংগ্রেস কোনো রকমভাবে কোনো অশান্তি, অরাজকতা করবে না আগামী দিনে, বিগত দিনেও করেনি। শান্তিপূর্ণ নির্বাচন হলে তৃণমূল কংগ্রেস জিতবে, এটা আমাদের বিশ্বাস। ভাঙড় সবসময় হাই ভোল্টেজ এলাকা। এই ঘটনাকে কেন্দ্র করে ফের এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখন ভোটটা নির্বিঘ্নে হওয়ার অপেক্ষায় সাধারণ মানুষ। ভাঙড় থেকে রহমান কাজী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।